সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মৎস্যশীল সহকারী শিক্ষক মাধবদী এসপি ইনস্টিটিউশন। তোমরা নিশ্চয়ই আমার বিগত ক্লাসগুলো দেখেছো। আজকে আমি তোমাদের অর্থের সময়মূল্য নিয়ে আরও একটি ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অনেক সময় বিনিয়োগ করার সময় বা ব্যাংকে যখন টাকা জমা দিতে যাইবা, মনে করো তুমি কিছু টাকা জমাইবা ভবিষ্যতে কিছু লাভের আশায়, অর্থাৎ সুদ আসলে বেশি পাওয়ার জন্য। সেক্ষেত্রে অনেক সময় তোমার মনে হয় যে আমি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করি আমাকে আজ 5,000 টাকা রাখলে 5 বছর বা 10 বছর পরে আমার কত সুদে টাকা পাবো, অর্থাৎ 10 বছর পর যে অ্যামাউন্টটা হবে সেটা কত সুদের হার। অথবা মনে হয় ব্যাংক তোমাকে বললো যে তুমি 6 বছর পর, আজকে যদি 100 টাকা রাখো 6 বছর পর 200 বা 300 টাকা হবে। তখন তোমার মনে হয় কত সুদ দিল আমাকে, কত পার্সেন্টেজ সুদ দিল। এই যে সুদের হার জানা বা সময় জানা বা এনের মান জানা, এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমি প্রশ্ন সাজিয়ে রেখেছি এনের মান কত, আয়ের মান কত। অর্থাৎ আমি এমন একটা প্রশ্ন সাজাইছি তোমাদের সামনে, যে প্রশ্নটার মধ্যে আমরা এনের মান বের করা শিখবো এবং আয়ের মান বের করা শিখবো। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা সূচকের নিয়ম অনুযায়ী আর একটা লগের নিয়ম অনুযায়ী। তো আজ আমি লগের নিয়ম অনুযায়ী কিভাবে লগ ব্যবহার করে আয়ের মান এবং এনের মান পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আসি, আমরা গ নাম্বার দেখি। মিস্টার এক্স আজ একটি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলে কিছুদিন পর ব্যাংক তাকে 8,000 টাকা দিবে। ব্যাংক যদি বার্ষিক 10% সুদ প্রদান করে, তবে কত বছরে 5,000 টাকা 8,000 টাকা হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, আয়ের মান আছে, পিবি আছে, এফবি আছে, নাই কি এন নাই। তাহলে প্রথমে আমরা এন নির্ণয় করব। গ নাম্বারে দেওয়া আছে বর্তমান মূল্য পিবি সমান কত হাজার, 5,000। ভবিষ্যৎ মূল্য এফবি সমান 8,000। আর কি আছে, সুদের হার আই সমান 10% বা ছোট্ট করে দেখি জায়গা কম, বা 0.10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্ষেত্রে হয় পিবি নয় এফবি, যে কোনো একটা সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। দেখো তোমরা, তাহলে আমি যে কোনো একটা সূত্র লিখি। আমরা জানি পিবি সমান এফবি বাই 1/i⁴n। আর এক্ষেত্রে পিবি আছে 5,000 সমান এফবি আছে 8,000 যোগ আয়ের মান আছে 0.10, এন এর মান নাই। আমাদের কি চেয়েছে, সময় কত বছরে এন এর মান চেয়েছে। এবার আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী পক্ষান্তর করবো, অর্থাৎ আড়াআড়ি গুণ করবো আগে। অর্থাৎ তোমরা খেয়াল রাখবা, যে অপশনটা চাইবে সেই অপশনটা যেন সবসময় বামে নেওয়া হয়, তাহলে ডানে আমাদের উত্তরটা আসবে। 5,000 টাকা এর সাথে গুণ করবো এই অপশনটা, 1.10 পাওয়ার এন সমান 8,000। এবার আমরা সংখ্যাটা ওপাশে ট্রান্সফার করব, 1.10 পাওয়ার এন। এখানে গুণ অবস্থা আছে, উপর গেলে হবে ভাগ, 8,000 ভাগ 5,000। এবার মানটা বের করব, 1.10 পাওয়ার এন সমান, আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করে দেখি শিক্ষার্থীবৃন্দ, 8,000 ভাগ 5,000 কত হয়েছে, 1.6। শিক্ষার্থীবৃন্দ দেখো, এন এর মান, এন কিন্তু পাওয়ারে আছে, এই পাওয়ার থেকে যদি আমরা বের করতে চাই, হয়
সূচকের নিয়ম ব্যবহার করবো, নয় লগের নিয়ম ব্যবহার করবো। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা লগের নিয়ম ব্যবহার করব। এক্ষেত্রে উভয় পক্ষে লগ ব্যবহার করব, উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে লগ ব্যবহার করব। তো বা লগ 1.10 পাওয়ার n সমান লগ 1.6 লগের মান ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা এখানে জায়গার সংকলনে আমি একটু উপরের দিকে দেখাচ্ছি। দেখো উভয় পক্ষে লগ নিয়েছি। এবার লগের নিয়ম অনুযায়ী যদি কোনো বৃত্তির উপরে পাওয়ার থাকে সেটাকে লগের পিছনে আনা যায়। এই নিয়ম অনুযায়ী আমরা নিয়ে আসি n লগ 1.10 সমান লগ 1.6। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ n এখানে রেখে দেব, আর লগটাকে এই যে লগের মান সহ আছে ডান দিকে সংখ্যা আছে লগের, এই জন্য এটা আমরা এখানে নিয়ে আসবো আর গুণের মাধ্যমে 1.10 আর এটাকে উপরে লগ 1.6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো বীজগণিত নিয়ম অনুযায়ী কোনো সংখ্যা বাম থেকে যদি ডান দিকে চলে যায়, গুণ থাকলে ভাগ করতে হবে, বিয়োগ থাকলে যোগ করতে হয়, যোগ থাকলে বিয়োগ করতে হয়, আবার ভাগ থাকলে গুণ করতে হয়। তো এখানে এই n এবং log 10 এই দুটি সংখ্যা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। সুতরাং আমরা কি করেছি, এই গুণটাকে এখানে ভাগ করেছি। এবার তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি পেতে পারো। কিভাবে? প্রথমে তোমরা log 1.6 টিপে, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই লগ দেওয়া আছে। দেখো লগ শব্দটা দেওয়া আছে এখানে, লগ লগ, তারপর আমরা মানটা বসাবো 1.6, তারপর ব্র্যাকেট কমপ্লিট করে সমানে টিপ দেবো। এখানে একটা সংখ্যা এসেছে এরকম 0.204111, অনেকগুলো নয় আসছে, আমি 2 নিলাম বর্ধিত মানের নিয়ম অনুযায়ী। এবার আবার লগ 1.10 ব্র্যাকেট কমপ্লিট, এবার আসছে এইরকম 0.04139, 9 পরে 2 আছে আমরা ধরলাম। এবার ভাগ করে দেখাবো মানটা কিভাবে হয়। তো 0.20412 ভাগ 0.04139 সমান দিলে হয় 4.93। এখানে আমরা বছর লিখবো, কেন? কারণ আমার এখানে n এর মান বেরিয়েছে। অথবা আমি দুইগুলো টেনে দেই তাহলে একটু বোঝা যাবে। তাহলে এটি আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লগ ব্যবহার করে কিভাবে n এর মান বের করা যায়। এবার আমরা দেখব লগ ব্যবহার করে কিভাবে i এর মান বের করা যায়। 9 নম্বর প্রশ্নে ঠিক আগের মতো সাজাবো। আমি সরাসরি করি, অঙ্ক তাড়াতাড়ি করার জন্য সরাসরি করি। আমরা জানি এবার আমি পূর্বের অঙ্কটা পিবি সূত্র ব্যবহার করছি, এবার এফবি সূত্র ব্যবহার করি। দেখো একই রকম হবে অঙ্ক, এফবি সমান পিবি ইন্টু 1 যোগ i পাওয়ার n। এখানে কিন্তু i এর মান অ্যাবসেন্স, অর্থাৎ n এর মান দেওয়া আছে। তাহলে এখানে 8000 ছিল ভবিষ্যৎ মূল্য, বর্তমান ছিল 5000, 1 যোগ i এর মান অ্যাবসেন্স। এবার n এর মান দেওয়া আছে 8 বছর। আর আমরা এই পুরো অপশনটা পক্ষান্তর করে নিয়ে আসবো। 5000 1 যোগ i পাওয়ার 8 সমান 8000। এরপরে 1 যোগ i পাওয়ার 8 রেখে আমরা 5000টাকে তো উপরে স্থানান্তর করে দেব। পক্ষান্তর করলে উপরে 8000, বাম থেকে যেহেতু গুণ অবস্থায় আছে এবার আসলে ভাগ হবে। এবার ভাগ করে দেখবো, আর 1 যোগ i পাওয়ার 8 সমান, আমরা ভাগ করে দেখবো 8000 ভাগ 5 কত হয়? 1.6। 1.6। কিন্তু এবার আমরা কি করবো, লগ টেকিং করবো, অর্থাৎ টেকিং লগ অন বোথ দ্য সাইড, অর্থাৎ উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই। আর যদি এভাবে করি লগ 1 যোগ i পাওয়ার 8 সমান লগ 1 যোগ 6। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, আবার আগের মতো ঠিক উপরে
পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা লগের পিছনে নিয়ে আসবো। 8 লগ 1+i সমান লগ 1.6। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের লগের ডান দিকে সংখ্যা আছে, তার সাথে রাশি আছে। কি রাশি? আই আছে। সুতরাং লগের মান বের করা এখানে সম্ভব না। তাহলে আমরা কি করবো? 8 ওপারে নিয়ে যাব। প্রথমে লগ রেখে লগ 1+i সমান 8 ভাগ গুণ অবস্থা আছে, ওপার গেলে ভাগ হবে, আর উপরে লগের মান বসাবো লগ 1.6। আর লগ 1+i সমান, প্রিয় শিক্ষার্থী, এই কাজটা একসঙ্গে করে নেব, আমরা বারে বারে নয়। আমরা কীভাবে করবো? প্রথমে লগ টিপবো, লগ, তারপরে 1.6 ব্র্যাকেট কমপ্লিট করে ভাগ দেব 8, একসঙ্গে আমার একটা রেজাল্ট আসবে। রেজাল্টটা এভাবে এসেছে 0.02551। আমি 5 গুণ নিয়েই সবসময় অঙ্ক করছি, তোমরা দেখো। এবার একদিকে লগ আছে আর একদিকে নাই, এক্ষেত্রে আমাদের কি করণীয়? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ দেখো, যদি এভাবে একদিকে লগ থাকে অন্যদিকে লগ না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? এন্টি লগের একটা সূত্র আছে, এন্টি লগটা ব্যবহার করব। তো এন্টি লগের সূত্র কি? এন্টি লগ সূত্র ব্যবহার করার নিয়ম এইভাবে, আর 1+i লিখে এখানে লিখবো ANTI লগ 0.02551। এই যে এন্টি লগ লিখছি, এন্টি লগ আমরা কিভাবে করবো সেটা আমরা ক্যালকুলেটর একটু দেখাবো। যদি দেখে থাকো তোমরা ক্যালকুলেটর নিজেরা ব্যবহার করবে, এখানে বুঝতে না পারলেও। এন্টি লগ করার জন্য আমরা একটা লাইন লিখে নেই, আর 1+i সমান, এইটার কাজ একসঙ্গে করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ক্যালকুলেটর দিকে খেয়াল করবে, আশা করি বুঝতে পারবে। প্রথমে আমরা শিফটে টিপ দেবো। কিসে? শিফটের পরে লগে টিপ দেবো। তো দেখবা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্যালকুলেটরে এইরকম আসবে, এরকম একটা চিহ্ন আসবে, উপরে এরকম আসবে, শিফট লগ, অর্থাৎ 10-এর মতো আসবে। তারপরে পাওয়ার উপর একটা বক্স আসবে, শিফট লক যদি টিপে। আবার বলছি, প্রথমে শিফট পরে লক, এটাকে বলা এন্টি লক। এরপরে আমরা মানটা বসিয়ে দেবো। মান আছে কত? 0.02551। এবার সমানে টিপ দেবো। আমাদের একটা সংখ্যা এসে পড়েছে 1.0604। 4-এর জায়গায় 5 নেব, কারণ এখানে 5-4-এর পরে আছে 9। এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, আমরা এইখানে আয়ের মান বের করবো। তাহলে কি করতে হবে? 1 উপরে স্থানান্তর করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আয় সমান 1.0605 বিয়োগ 1। তাহলে কি দাঁড়ালো? তবে একটু উপরে চলে যাই, আর আয় সমান 0.0605 এরকম হয়েছে। শিক্ষার্থী কিন্তু আমি আগেই বলেছি, আয়ের মান পাওয়ার জন্য কি করতে হবে? শতকরা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ হার পেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত হলো? 6.05%। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি কত সহজে তোমাদের এন এবং আয়ের মান বের করার নিয়ম দেখালাম। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে, যার যার সহায়ক বই থেকে। তোমাদের অনেক সময় টেস্টের মধ্যে আসে বা বোর্ডে কখনো ব্যতিক্রম প্রশ্ন আইসা পড়ে, সেক্ষেত্রে তোমাদের এই অঙ্ক দুইটা কাজে লাগতে পারে। তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবে। আজ আমরা পরবর্তীতে এই অধ্যায়ের আরও ক্লাস নিয়ে আসছি। সে পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। থ্যাংক ইউ সবাইকে।